জাহেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলেছেন আমি মনে করি, এবং তারা যে এই বিষয় নিয়ে কাজ করছেন সেটা ইতিমধ্যেই তার আলোচনার মধ্যে বোঝা গেছে যে প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্নটি এবং ভোট দিতে পারা নিশ্চিত করার প্রশ্নটি এখন বর্তমান নির্বাচন সংস্কার কমিশনের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমি প্রথমে আমি একটু ওভারঅল কথা বলি, মানে শুধুমাত্র এই বিষয়ে কি ধরনের সমস্যা আছে সে বিষয়ে তো আমার মনে হয় যে ডক্টর জাহেদ নানা দিক থেকে প্রশ্নগুলো তুললেন। আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চাইছি, এবং সেই বন্দোবস্তের দুটো দিক খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে এইটা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরিতে নির্মাণে সাহায্য করে কিনা। সে আমাদের বন্দোবস্ত হবে এমন একটা জায়গায় যেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশের যে পরিচয়ের মানুষই থাকুক না কেন, সেটা ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়, কিংবা যে জীবন চর্চারই মানুষ হোক না কেন, এমনকি যে রাজনৈতিক বিশ্বাসের মানুষ হোক না কেন, রাষ্ট্রের কাছে তিনি নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং তার অধিকার এবং মর্যাদার নিশ্চয়তা রাষ্ট্র দেবে। রাষ্ট্র তার অধিকার কেড়ে নেওয়ার জায়গায় অবস্থান করবে না। এই যে ক্ষমতার দিক থেকে এবং নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তির দিক থেকে যে অন্তর্ভুক্তিমূলক একটা অবস্থা, সেটা আমরা চাই। কিন্তু অন্তর্ভুক্তিমূলক অবস্থা আসলে অংশগ্রহণমূলক অবস্থার দ্বারাই কার্যকর হয়। অন্তর্ভুক্তিমূলক হয়তো লিখিতভাবে থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি অংশগ্রহণমূলক জায়গাটা নিশ্চিত না থাকে, তাহলে অন্তর্ভুক্তিমূলক ব্যাপারটাও অনেক ক্ষেত্রে কাগজে ব্যাপারে পরিণত হয়। অংশগ্রহণমূলকের জায়গাটাও এটাই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন পরিচয়ের মানুষ, তারা যে তাদের যে প্রতিনিধিত্ব থাকা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে, সেটা অত্যন্ত জরুরি একটা প্রসঙ্গ। এবং সেই ক্ষেত্রে ধরুন প্রবাসীদের অংশগ্রহণের নিশ্চয়তা, মানে প্রবাসীরা যাদের রেমিটেন্সের উপরে আমরা আমাদের পুরো দেশ বলা চলে, আমাদের উন্নতি, এমনকি আমাদের সংকট মোকাবেলার সামর্থ্য এখনো পর্যন্ত প্রধানত নির্ভরশীল, সেইটা তাদের কিন্তু কোনো রেপ্রেজেন্টেশন নাই। ওই যে ম্যাগনা কার্টায় বলা হয়েছিল যে নো ট্যাক্স উইদাউট রেপ্রেজেন্টেশন। তো এখানে রেপ্রেজেন্টেশনের জায়গাটা যদি তাদের না থাকে, তাহলে আসলে তাদের এই অবদানটা একটা একমুখী অবদান, এবং সেটা যে আসলে আমরা যথার্থভাবে কাজে লাগাতেও আমরা উদ্যোগী না, সেটার একটা প্রকাশ এখানে থাকে। যেমন আমরা দেখি যে এই বাংলাদেশে অসংখ্য মানুষ সারা দুনিয়াতে কাজ করছেন, এবং বেশ দক্ষতা, পেশাগত দিক থেকে দক্ষতার জায়গা থেকে বলি, মানে যাকে বলে যে জ্ঞান চর্চার জায়গা থেকে, বিদ্যায়তনে তাদের সাফল্যের জায়গা থেকে বলি, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজের জায়গা থেকে বলি, অনেক অভিজ্ঞ মানুষরা তৈরি হয়েছে। তারা দেশ নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে যে তারা ভাবেন না তা না, বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আছে, সেটা আমরা বুঝতে পারি এখান থেকে, কারণ এই সংযোগটা এখনো পর্যন্ত অনেক শক্তিশালী। প্রবাসীদের পরের জেনারেশন কি করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কেবল লোক যাবে, তারা তো নতুন নতুন যারা যাচ্ছেন তারা প্রথম প্রজন্ম, তাদের দেশের প্রতি একটা টান থাকে, কিন্তু তার পরের প্রজন্ম কি করবে সেইটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখেছি অন্যান্য দেশের ক্ষেত্রে যে প্রজন্ম থেকে প্রজন্মে তারা তাদের যাকে বলে যে কান্ট্রি অফ অরিজিন, সেইটার প্রতি তাদের একটা যোগাযোগের জায়গাটা থাকে। সেই থাকার জায়গাটা কিন্তু তৈরি করতে হয়, এটা আপনা আপনি থাকে না। এই থাকার জায়গাটা কিভাবে তৈরি করা যায়, বিশেষভাবে আমি বলবো যে বর্তমান দুনিয়া কিন্তু একটা বৈশ্বিক কাঠামোর মধ্যে চলছে। আমরা আলাদা দেশ, এটা ঠিক, কিন্তু একই সাথে একটা বিশ্ব ব্যবস্থার অংশ। কাজে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা কোথায় অবস্থান করব সেটা মানে অনেকাংশে আমাদের লড়াইটা বৈশ্বিক, এবং সেই ক্ষেত্রে প্রবাসীরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের বাংলাদেশকে নানাভাবে সহায়তা করতে পারে। ফলে ভোটাধিকারের ব্যাপারটা একেবারেই প্রাইমারি। এইটা ডক্টর জাহেদ যেটা বলেছেন যে এটা সাংবিধানিক অধিকার, এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের এই অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চয়তা তৈরি করাটা আমাদের রাষ্ট্রের কর্তব্য। এবং সেক্ষেত্রে উনি যে আলোচনাগুলো করলেন, আমি মনে করি যে যদি প্রত্যেকটি দেশে বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশিরা যারা আছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত,
তারা যদি ভোট দিতে চান, পোস্টাল সিস্টেমে ওখানে একটা ভোট দেওয়া যেতে পারে, হয়তো কোথাও ভোট কেন্দ্র না করে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিচ্ছে পোস্টাল সিস্টেমের মধ্যে দিয়ে, সেখানে তো প্রায় 750 কোটি দেখলাম এবার আগাম ভোট এসেছে। ফলে তারা ওখানে ভোট দিতে পারেন আগাম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেখানে দূতাবাসগুলোতে ভোট কেন্দ্র তারা সেগুলো সংগ্রহ করতে পারেন, এবং সেই সব ব্যালট বাক্সগুলো তারা নির্দিষ্ট মানে ইলেকশনের আগেই কিংবা ইলেকশনের আগের দিনে যাতে নির্বাচন কমিশন এসে বাংলাদেশে পৌঁছায়, সেইভাবে তারা ব্যবস্থাগুলো করতে পারেন। আমার মনে হয় যে এগুলোর ফলে ওই জটিলতাগুলোর জায়গা ভোট কেন্দ্র করা, সেখানে জমায়েত হওয়া, সেখানকার আইন কানুন ভাঙার ঝুঁকি, এই সমস্ত জায়গাগুলো তখন থাকে না। এবং এই বিষয়ক নীতিমালাও তৈরি করতে হবে যে অন্য দেশে যাতে তারা কোনো আইন ভঙ্গ না করেন এবং ওই রকম পরিস্থিতিও তৈরি না হয়। তো তারপরও যেহেতু নির্বাচন সংস্কার কমিশন এটা নিয়ে কাজ করছে, আমরাও এই বিষয়টা নিয়ে আরো ভাববো, এবং যে আলোচনাটা ডক্টর জাহেদও বলেছেন যে প্রবাসীদেরও আরো চিন্তা ভাবনা করা দরকার, তারা বিভিন্ন দেশে আছেন, তারা তাদের অভিজ্ঞতাগুলো নিয়ে যদি একটা ব্রেইনস্টর্মিং করেন যে বাংলাদেশের জন্য সব দিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থাটা কিভাবে হতে পারে, মানে ভোটাধিকার নিশ্চিত করা দরকার, এটা হয়তো নীতিগতভাবে এখন সকলেই একমত হবেন, কিন্তু কিভাবে এটা বাস্তবায়ন করা যাবে তার সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটা নিয়ে বাইরে থেকেও আলাপ আলোচনা করা যেতে পারে, এবং প্রবাসী সংহতি এই ক্ষেত্রে আরো কার্যকর একটা পদক্ষেপ নিতে পারে। যেমন আগামী ডিসেম্বরের মধ্যেই এই সংস্কার কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত করবে, তার আগেই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই যদি এই আলোচনাটাকে বিভিন্ন দেশের অভিজ্ঞতার সাথে করা যায় যে কিভাবে আসলে ভোটটা দেয়া যায়, পদ্ধতিগত দিকটা, প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে যে একটা নীতিগত ঐক্যমত্য তৈরি হচ্ছে, এটা আমরা জানলাম, এটা আমরা সেটা একটা আশাবাদী দিক, সেটাও সামনে আনতে হবে, জোরালো করতে হবে দাবিটা, কিন্তু একই সাথে পদ্ধতিগতভাবে কিভাবে দেয়া যায় সেই ক্ষেত্রে প্রবাসী সংহতি খুব আরো ভূমিকা পালন করতে পারে, দ্রুত এই আলোচনাগুলো আয়োজন করে বিভিন্ন দেশের অভিজ্ঞতার জায়গা থেকে, ইউরোপ, আমেরিকায় এবং এশিয়ার দেশগুলো থেকে।